মধ্যে আমি আপনার ছোট করে কেটে রাখা আপনার লাউ, এশিয়ান লাউ, এগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এটা কখনো ট্রাই করিনি। আপনার মুসুরের ডাউলের ভিতরে আপনার কাঁচা আম এবং টমেটো দিয়ে দিচ্ছি। তো আপনার এটা আপনার বাগার দেওয়া বা আপনার সোমবার দেওয়ার সময় দিতে আপনার পেঁয়াজ রসুন ব্যবহার করা যাবে না। আপনার পাঁচফোড়ন ব্যবহার করতে হবে, আর শুকনো মরিচ আর তেজপাতা। তো আমি দেখি ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণ। বন্ধুরা, আপনার ডাউলের ভিতরে আপনার টমেটো এবং আপনার কাঁচা আম দিয়েছি। এর ভিতরে আপনি কিছু আমচুরও দিয়ে দিচ্ছি, আমচুর, যেটা কাঁচা আমের আপনার শুকিয়ে নেওয়া হয়, যেটা দেখা যাক, দেখি এভাবে কখনো রান্না করিনি। বন্ধুরা, শুকনো মরিচ, পাঁচফোড়ন এবং আপনার দিয়ে দিয়েছি আপনার। আর এই ডাউলের ভিতরে আছে হলো আপনার টমেটো, কাঁচা আম এবং আপনার আমরা কি বলে এটাকে, আমচুর। অনেকটাই টক হবে বন্ধুরা। আর নামানোর আগে আমি একটু আপনার শুকনো জিরার গুঁড়া দিয়ে দিব। বন্ধুরা, শুকনো জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এগুলোকে আমরা আপনার মুখী কচু বলি বা গাঠি আমি হয়তো সঠিকভাবে বলতে পারছি না। তো এটা সেদ্ধ করে আপনার ছুলে নিয়েছি। আপনার এটা কালো জিরা, কাঁচামরিচ এবং সরিষার তেল দিয়ে উঠিয়ে দিলাম, হলুদ লবণ দিয়ে। তো এই আর কিছু দিব না। নামানোর সময় একটু সরিষা বলছি, আপনার কি বলে এটা, আপনার ইসের গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো, আপনার ভাজা জিরার গুঁড়া দিয়ে। আর কিছু দিতে হবে না এর ভিতরে। বন্ধুরা, কালো জিরা, আপনার মরিচ এবং আপনার পেঁয়াজ দিয়েছি। আর এটা আপনার যে চিংড়িগুলো, এগুলো আপনার ভিয়েতনামের চিংড়ি, আপনার খোসা ছাড়ানো থাকে, মানে স্কিন ছাড়ানো থাকে। একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিলাম। এদিকে আমি আপনার লাউ দিয়ে আপনার যে ইলিশ মাছ যেগুলো ছিল ওগুলো ভেজে নিয়েছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ইলিশ মাছ, সময় লাগবে না। বন্ধুরা, আমার রান্না শেষ। একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, এর সাথে আর একটু সরিষার তেল। বন্ধুরা, এটা আমার রান্না করা হয়ে গেল। আমি তেল বেশি দিব না, একটু আপনার দিয়ে আপনার ওই কী বলে জিরের গুঁড়া দিয়ে নামিয়ে ফেলছি। যদি এটা আমাদের দেশি চিংড়ি না,